কখনো কি এমন হয়েছে আপনি চারপাশে অনেক শব্দের মধ্যে আছেন, তবুও আপনার ভেতরে আরও বেশি শব্দ হচ্ছে? চিন্তা, দুশ্চিন্তা, অতীতের স্মৃতি, ভবিষ্যতের ভয়, সব মিলিয়ে মনে হয় যেন মাথার ভেতরে একটা ঝড় চলছে। আজ আমরা সেই ঝড়কে শান্ত করার একটা পথ খুঁজব। আজকের এই যাত্রা নীরবতার দিকে। অধ্যায় ১, শব্দে ভরা পৃথিবী। আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে কখনোই পুরোপুরি নীরবতা নেই। মোবাইলের নোটিফিকেশন, টিভি, গাড়ির হর্ন, মানুষের কথা, সবসময় কিছু না কিছু চলছে। কিন্তু এই সব কিছুর থেকেও বেশি শব্দ হচ্ছে আমাদের নিজের ভেতরে। আমরা নিজের সাথে কথা বলি, নিজের সাথে তর্ক করি, কখনো দুশ্চিন্তা করি, কখনো ভয় পাই। এই ভেতরের শব্দই আমাদের সবচেয়ে বেশি ক্লান্ত করে। অধ্যায় ২, ভেতরের নয়েজ। আপনি হয়তো চুপ করে বসে আছেন, কিন্তু আপনার মন থেমে নেই। সে ভাবছে, কাল কি হবে, আমি ঠিক করছি তো, ওটা কেন হলো? এই চিন্তাগুলোই আমাদের বর্তমান থেকে দূরে সরিয়ে দেয়। আমরা এখানে থাকি না, আমরা থাকি অতীত বা ভবিষ্যতে। অধ্যায় ৩, সাইলেন্স মানে কি? অনেকে ভাবে সাইলেন্স মানে শুধু চুপ থাকা, কিন্তু আসল সাইলেন্স হলো ভেতরের শান্তি। যখন আপনার মন শান্ত, যখন কোনো অপ্রয়োজনীয় চিন্তা নেই, যখন আপনি শুধু এই মুহূর্তটাকে অনুভব করছেন, সেটাই আসল নীরবতা। অধ্যায় ৪, শ্বাসের শক্তি। একটা খুব সহজ কিন্তু শক্তিশালী উপায় আছে, আপনার শ্বাস। চোখ বন্ধ করুন, ধীরে ধীরে শ্বাস নিন। অনুভব করুন হাওয়া আপনার ভেতরে ঢুকছে, আবার বেরিয়ে যাচ্ছে। এই ছোট্ট প্র্যাকটিসই আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। ইনহেল, এক্সহেল, শুধু এটুকুই। অধ্যায় ৫, প্রেজেন্ট মোমেন্ট। আমরা প্রায়ই ভাবি, আগামীতে আমি সুখী হব, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি হলো, জীবন শুধু এই মুহূর্তেই আছে। আপনি এখন যদি শান্ত না হন, তাহলে ভবিষ্যতেও হবেন না। তাই এই মুহূর্তটাকে অনুভব করুন, যা করছেন মন দিয়ে করুন। অধ্যায় ৬, নিজের সাথে সম্পর্ক। আমরা অন্যদের সাথে কানেক্ট হতে চাই, কিন্তু নিজের সাথে কানেক্ট হই না। আমরা নিজের অনুভূতিকে এড়িয়ে যাই, নিজের কষ্টকে ইগনোর করি। কিন্তু সাইলেন্স আমাদের শেখায়, নিজের সাথে বসুন, নিজের মনকে শুনুন, কারণ আপনার ভেতরেই সব উত্তর আছে। অধ্যায় ৭, একাকিত্ব বনাম নীরবতা। অনেকে একা থাকাকে ভয় পায়, কারণ তখন নিজের চিন্তাগুলো সামনে আসে। কিন্তু একা থাকা আর নীরবতা এক জিনিস না। নীরবতা হলো নিজের সাথে শান্তিতে থাকা, যেখানে ভয় নেই, চাপ নেই, শুধু একটা শান্ত অনুভূতি। অধ্যায় ৮, ছোট ছোট অভ্যাস। আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন। দিনে ৫ মিনিট চুপ করে বসুন, মোবাইল দূরে রাখুন, শুধু শ্বাসের দিকে মন দিন। খাওয়ার সময় শুধু খাওয়ায় মন দিন, হাঁটার সময় শুধু হাঁটুন। এই ছোট ছোট অভ্যাসই আপনার জীবন বদলে দিতে পারে। অধ্যায় ৯, সত্যিকারের সুখ। আমরা অনেক সময় ভাবি, টাকা হলে সুখ, সাফল্য হলে শান্তি। কিন্তু আসল সুখ ভেতর থেকে আসে। যখন আপনি শান্ত, যখন আপনি বর্তমানকে উপভোগ করছেন, তখনই আপনি সত্যিকারের সুখী। তাহলে এই পৃথিবীতে যতই শব্দ থাকুক, আপনি চাইলে নিজের ভেতরে একটা শান্ত জায়গা তৈরি করতে পারেন, যেখানে কোনো ভয় নেই, কোনো চাপ নেই, শুধু নীরবতা, শুধু শান্তি। আজ থেকেই একটু সময় নিন নিজের জন্য। চুপ করে বসুন, শ্বাস নিন, আর অনুভব করুন আপনি আছেন, আপনি বেঁচে আছেন। আর এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।